2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরে কি হচ্ছে বলুন তো। অনেকেই বলছেন এই ঘটনা বিজেপিকে জোর ধাক্কা দেবে, অন্তত বিজেপিকে নতুন করে ভাবতে বাধ্য করাবে। সমস্যাটা কোথায়? অনেকে আবার বলছেন বিজেপির অন্দরে এখন ঘরে বাইরে সমস্যা তৈরি হয়ে গেছে, আর এই ঘটনা তারই প্রমাণ। কি ঘটেছে, কোথায় ঘটেছে, কেন বলছি, তার জন্য পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, এবং তারপর আপনারাই বলবেন 2026-এর আগে বিধানসভা নির্বাচনে যখন জোর টক্কর দিতে প্রস্তুত একে অপরকে তৃণমূল এবং বিজেপি, তখন কি বিজেপি নিজের ঘরেই কিছুটা লড়াইয়ের মুখে পড়ছে নাকি? কোথায় সমস্যা হচ্ছে বলুন তো। কি বলছি, কেন বলছি? গণ ইস্তফা, বিজেপির নেতাদের গণ ইস্তফা। হ্যাঁ বন্ধু, একজন নেতা নয়, গণ ইস্তফা দিলেন বিজেপির নেতারা। তারা আবার বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতাও ছিলেন, এলাকার সুপরিচয় রয়েছে তাদের, এলাকায় জনসংযোগের দায়িত্ব ছিলেন, এবং সেই দায়িত্ব থেকে তারা অব্যাহতি নিয়ে নিলেন। শুধু গণ ইস্তফাই দিলেন না তারা, বেশ কয়েকজন নেতা মিলে, বিজেপি নেতারা, তারা ঠিক করলেন দলেরও সমস্ত পদ থেকে তারা সরে দাঁড়াবেন। অর্থাৎ দলে আছেন কিন্তু নেই, এরকম একটা পরিস্থিতি, মানে কোনো পদেই তারা থাকলেন না, একেবারে যেন সাধারণ হয়ে গেলেন। কিন্তু টুইস্টটা তো এখানে নয়, টুইস্টটা আরো একটু অন্য জায়গায়। কি, তারা ইস্তফা দিলেন এবং দলের নেতাদের, তাদের ওপরের নেতাদের বলে দিলেন, মানে জেলা সভাপতিকে বলে দিলেন, যদি আমাদের দাবি বা আমাদের অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা না হয়, এরপর তাহলে আমরা বড় সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এই বড় সড় সিদ্ধান্তটা কি? তাহলে কি তারা তৃণমূলে চলে যেতে চলেছেন? কারা যাচ্ছেন তৃণমূলে? কি তাদের ক্ষোভ? কোন জায়গায় তারা আপত্তি জানিয়েছেন? কেনই বা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না? কাদের বিরুদ্ধে ক্ষোভ? আর যদি তারা বিজেপি ছেড়ে এই মুহূর্তে তৃণমূলে চলে যান, তাহলে কি সত্যি বিজেপি একটা বড় ধাক্কার মুখে পড়বে 2026 নির্বাচনের আগে? তৃণমূলই বা তাদের অংশগ্রহণে যদি তারা যান, তাদের যোগদানে কতটা লাভবান হবেন? যে জায়গার কথা বলছি, তারই বা রাজনৈতিক পরিসংখ্যান সমীকরণ বা স্ট্র্যাটেজিক যে পরিসংখ্যান, যে বিষয়টি রয়েছে, তা কোন জায়গায় দাঁড়িয়ে, মানে ভোটে কে কত পার্সেন্টেজ জিতেছে এবং কোন জায়গাতে তারা রয়েছে, তৃণমূল না বিজেপি, ক্ষমতায় কে? তাহলেই তো বোঝা যাবে যে সেই জায়গা থেকে দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া না দেওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ বিজেপি এবং তৃণমূল উভয়ের ক্ষেত্রেই। তাহলে আসুন এবার বলি যে কারা এই কথা বলছেন, কোথায় এই ঘটনা ঘটছে। মালদার ঘটনা বন্ধুরা, মালদার রতুয়ার ঘটনা বন্ধুরা, মালদার রতুয়ার 4 নম্বর ব্লকের ঘটনা। সেখানে একজন নয়, নেতার পর নেতা, একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতারা, তারা দল থেকে, মানে দলের পদ থেকে ইস্তফা দিলেন। না, দলে এখনো আছেন, কিন্তু ওই যে হুঁশিয়ারিটা দিয়ে রেখেছেন, যদি গুরুত্ব দেওয়া না হয়, তো তারা কিসের ক্ষোভ জানালেন? জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, যে তিনি নাকি মর্জি মাফিক কাজ করেন এবং তিনি নাকি কারো কথা শোনেনি না, নিজে যেটা ইচ্ছে সেটাই করেন, এবং সেই করতে গিয়েই মন্ডল কমিটি গঠন করেছেন স্বজন পোষণ করে, বা আরো নানান দুর্নীতির অভিযোগ রয়েছে। যে মন্ডল কমিটিকে পছন্দ নয় জেলার এই মুহূর্তে যারা ভালো পদে রয়েছেন সেই সমস্ত নেতাদের, যেমন ধরুন মন্ডল সভাপতি, মন্ডল সহসভাপতি এবং শক্তি কেন্দ্র, বিজেপি বহু কর্মী এবং একটা বড় গোষ্ঠী বলা যেতে পারে মালদার রতুয়ার, এবং সেই রতুয়াতেই দেখা দিয়েছে এই সমস্যা। একটা বড় অংশ খেপে গেছে, মানে একটা বড় অংশ কিন্তু দলের এগেনস্টেই চলে গেছে, না তারা এখনো দল ছাড়েনি, কিন্তু সমস্ত পদ থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন, আর বলে রেখেছেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে বড়সড় সিদ্ধান্ত, মানে হয়তো মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই বড় অংশটা মালদা রতুয়া থেকে সরে গিয়ে তৃণমূলে যোগদান করে দিতে পারে। এবার আসি খগেন মুর্মু প্রসঙ্গে। এই মালদা উত্তর, মানে রতুয়া বিধানসভা মালদা উত্তরের খগেন মুর্মু প্রসঙ্গটা কেন টানলাম বন্ধুরা? মালদা উত্তর লোকসভার অন্তর্গত এই রতুয়া, মালদা উত্তরের অন্তর্গত লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা, এবং তার মধ্যে 4টি রয়েছে তৃণমূলের দখলে, 3টি রয়েছে বিজেপির দখলে, এবং রতুয়া খুব সিগনিফিকেন্ট ভাবে রয়েছে তৃণমূলের দখলে। দেখুন লড়াইটা এখানে 2024-এ হাড্ডাহাড্ডি হয়েছে ঠিকই, 4টে, আমরা যদি 2021-এর আগে বিধানসভায় চলে যাই, 2024-এর আগে যদি 21-এ চলে যায়, 4টে আর আছে তৃণমূলের হাতে,
কোন কোন বিধানসভা? তৃণমূলের হাতে আছে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং রতুয়া, যেখানে এই বড় সড় গোলযোগটা দেখা দিয়েছে, যেখানে বিজেপির নেতারা নাকি ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন বলে বিজেপির তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মীদের ইঙ্গিত করছে। আর হাবিবপুর, গাজল, মালদা রয়েছে বিজেপির দখলে। এটা হলো মালদা উত্তর লোকসভার অন্তর্গত। মালদা উত্তরের সাংসদকে খগেন মুর্মু। এই খগেন মুর্মুই তো কদিন আগে উত্তরবঙ্গে গিয়ে কতটা ক্ষোভের মুখে পড়েছিলেন। তাহলে এবার তৃণমূল নেতারা বলছেন বিজেপি তো ঘরে বাইরে চাপের মুখে, বিজেপি তো ঘরে বাইরে ক্ষোভের মুখে। মানে খগেন মুর্মু এলাকায় যাচ্ছেন, কর্মীরা ক্ষোভ দেখাচ্ছেন, মানে বাইরের কর্মীরা, মানে তৃণমূল কর্মীরা। আর এদিকে রতুয়ায় একটা বড় অংশ দলের বিরুদ্ধে খেপে গেছে, নাকি স্থানীয় নেতারা, জেলা সভাপতি তিনি কারো কথাই শোনেন না, সবাইকে নিয়ে চলতেই পারেন না, মর্জি মাফিক একা কাজ করে যাচ্ছেন। আমাদের মণ্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম, সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার ইসে করেছেন সেটা ওনার বক্তব্য, কিন্তু আজকে পাঠিয়েছেন। আমরা মণ্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিলমোহর দেয়নি যে সর্বসম্মতিক্রমে, অতএব আমরা বিজেপির সমস্ত পদ থেকে আমরা আজকেই রিজাইন দিব। অতএব আজকে আমাদের মণ্ডল কমিটি শক্তি কেন্দ্র বুথ সভাপতি যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে, তো আমি মণ্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব? আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও নিজের রিজাইন দিচ্ছি। তার মানে সাংসদ গিয়ে পড়ছেন ক্ষোভের মুখে, জেলা সভাপতি, দলের কর্মীদের মণ্ডল সভাপতি, সহসভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, বিজেপির নেতা কর্মীরা তাদের ক্ষোভের মুখে। তো হলো তো ঘরে বাইরে চাপের মুখে, জেলা সভাপতি নিজের দলের কর্মীদের ক্ষোভের মুখে, ওদিকে সাংসদ বাইরের বিক্ষোভের মুখে। তো সব মিলিয়ে এই উত্তরবঙ্গ টার্গেট যখন তৃণমূলের, রতুয়া একটি বিধানসভা অবশ্যই সেখানে তৃণমূলের দখলে রয়েছে, তাহলে মালদার একেবারে লাগোয়া উত্তরবঙ্গ, সে মালদা দিয়েই কি তাহলে তৃণমূল নিজেদের ক্ষমতা প্রদর্শন করা শুরু করে দেবে? মানে এই বিধানসভা নির্বাচনে মালদা উত্তর, মালদা দক্ষিণ, আপনারা জানেন যে 7-7-14টা রয়েছে, তো সেখানে কি সমীকরণ দাঁড়াবে? 4টে তো তৃণমূলের দখলে রয়েছে মালদা উত্তরের বিধানসভা, 3টে রয়েছে বিজেপির দখলে। তো এই যদি চলতে থাকে, ঘরে বাইরে যদি চাপের মুখে থাকে, এই দেখুন নেতারা তো শুধু ভোট করান না বা প্রচার করেন না, মনে রাখতে হবে ভোটের সময় কিন্তু দলের নিচু তলার কর্মীরাই দলের অ্যাসেট, যেটা তৃণমূল সুপ্রিমো সবসময় বলেন, যেটা শুভেন্দু অধিকারী সবসময় বলেন যে আমরা আর একা কি করতে পারবো, আমরা তো এই হাজার হাজার লাখ লাখ কর্মীদের নিয়েই আমাদের শক্তি, আমাদের লড়াই। তো সেই কর্মী নেতারা, মন্ডল সভাপতি মানে গ্রাসরুট লেভেল, তারাই যদি একটু বিক্ষুব্ধ হয়ে যায়, তারাই যদি তলে তলে অন্য সমীকরণ শুরু করে দেয়, তাহলে বিজেপির ঘরে লড়াইটা কি বাইরে হবে না ঘর দিয়ে শুরু হবে? আর সেই লড়াইটা কি খুব চাপের হয়ে যাবে না বিজেপির কাছে? কি মনে হয় বন্ধুরা আপনাদের কাছে? আমি জানি অনেকেই বলবেন ও তো 4টে মন্ডল সভাপতি, সহসভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, কয়েকটা বিজেপি কর্মী। না বন্ধুরা, মনে রাখতে হবে এই বিজেপির কর্মীরাই কিন্তু, মানে যে কোনো দলের গ্রাসরুট লেভেলের কর্মীরাই কিন্তু শেষ কথা বলে, কারণ মানুষের দরজায়, মানুষের ঘরে, মানুষের জনসংযোগে কিন্তু তারাই কাজে দেন, এই স্থানীয় নেতারাই। তাই তাদের উপেক্ষা করলে চলবে না, তারাই কিন্তু মানুষকে ভালো মন্দ ঠিক বেঠিক বোঝাবে, এই চিহ্নে ভোট দিন তারাই বোঝাবেন। তো তারা যদি তলে তলে বড় সড় সিদ্ধান্ত নিয়ে নেব এই হুঁশিয়ারি দিয়ে দেন, তাহলে কি হবে বন্ধুরা? তো উত্তরবঙ্গ টার্গেট তৃণমূলের বহু ভিডিও করেছি, আপনারা তাতে কমেন্ট করেছেন। মালদাতেও কি এবার খানিকটা চাপের মুখে পড়বে? মালদা উত্তর লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, স্পেশালি রতুয়া, যেখানে ক্ষোভ দেখা দিয়েছে একেবারে দলের একাংশের কর্মীদের, নেতাদের মধ্যে, এবার কি তাহলে উত্তরবঙ্গ টার্গেট করতে একদম দুয়ার দিয়ে, সিংহদুয়ার বলে না, সেই সিংহদুয়ার মালদা দিয়েই তৃণমূল শুরু করে দেবে তাদের জয়যাত্রা? নাকি মন্ডল সভাপতিদের ক্ষোভ, যেমনটা জেলা সভাপতি বলেছেন, এটা দলের অন্দরের বিষয়, দলের নেতাদের ক্ষোভ, আমরা নিশ্চয়ই বসে পুরো বিষয়টি মিটিয়ে নেব? নাকি দলের জেলা সভাপতি যার বিরুদ্ধে এই ক্ষোভ, যিনি এই কথা বলছেন, মিটিয়ে নেব, তিনি সত্যি 2026 তো অভি দূর হ্যাঁ, তো তার আগে মোটামুটি মিটিয়ে নিতে পারবেন এবং সবটাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলবে? কি মনে হয় বন্ধুরা? অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো লাগছে যে আপনারা এত এত কমেন্ট করছেন এবং অবশ্যই আমাদের সঙ্গে আছেন। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভালোবাসা, আমাদের আশীর্বাদ করতে থাকুন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার আগে কমেন্টটা কিন্তু মাস্ট। ভালো থাকবেন। আগামী নির্বাচনে 2026 সালে যে কমিটি কাজ করবে আমাদের এখানে, আমরা এখানে বসে সর্বসম্মতিতে একটা লিস্ট তৈরি করি এবং সেই লিস্টটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট উত্তর মালদার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে প্রতাপ সিংহ মহাশয়কে পাঠাই। আমাদের মণ্ডল সভাপতি শঙ্করদা আছে, উনি নিয়ে যান। সেই লিস্টটা আমরা নিয়ে যাই। এবার এই লিস্টটা মণ্ডল ডিস্ট্রিক্ট সভাপতি রেখে নিয়ে নিজে থেকে একটা লিস্ট তৈরি করে এবং এতে কিছু নাম আমরা যেই নামগুলো রেডি করে দিই সেই নামগুলো কিছু বাদ থাকে এবং নতুন কোনো নাম এখানে দেওয়া হয়। আমাদের প্রত্যেকের বক্তব্য হলো যে আমরা রতুয়া যতজন বিজেপি কার্যকর্তা আছি, আমরা এখানে ভোট করব, আমরা কাকে কোন দায়িত্বে দিব না দিব আমরা বসে সবার সম্মতিতে আমরা এটা আলোচনা করেছিলাম। কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওখান থেকে নাম কেটে নিজের করে একটা নাম দিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এইটার জন্য আমাদেরকে 4 বার বলেছে রতুয়ায় যে বসে আমরা ওখানে সমস্যার সমাধান করে দিব, এবং একবারও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসেনি। আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির রতুয়া কার্যকর্তারা, রতুয়া মণ্ডল 4-এর কার্যকর্তারা, আমরা আজকে এই মুহূর্ত থেকে আমরা সবাই নিজের যে যা দায়িত্বে আছি আমরা সবাই পদত্যাগ করছি। আজকে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দায়ী করছি। আমি মণ্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট নবকুমার মণ্ডল। আজকে গত 4 মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি, আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। পাবলিককে আজ পর্যন্ত আমরা কোনো রকম সেবাও দিতে পারিনি, তা সত্ত্বেও আমাদের পেছনে আমাদের পাবলিক আছে। অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না, তাহলে পাবলিককে তো আমরা কিছু বুঝাতে পারবো না। অতএব আমরা এই পদ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি।